কি হয়েছে তো আমায় বল, তোর কি হয়েছে? তুই অবাক করে কাঁদছিস। আয় নাগরী, আমার কাছে আয়। শিশুকাল থেকে যাকে ভালোবেসেছি, শিশুকাল থেকে যার সঙ্গে আমার সম্পর্ক সম্বন্ধ, তাকে আজ আমি দর্শন করলাম। সুরধ্বনিটির উপরে দাঁড়িয়ে আছে। কি রূপ জানিস নাগরী? কি বলবো তার কথা? সেই রূপে নয়নে দিয়ে গোড়া অনুরাগে মনো পড়ানো কাতরে নিরবধি ছল ছল আখি আমার নয়নের পথে অশ্রু বিগলিত হচ্ছে। আমার কি হলো বল? তুই বলে দে নাগরী, নামটা কি? শুনতে চাইছিস? তাহলে বলিস। গোরা 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 করি মর, তার নাম গোরা। আর সেই নামটা আমি যতবার উচ্চারণ করছি, কি হলো জানি? কি গোরা বলে মোর আমার কি হইল ব্যাধি, নাগরী একবার আমার দিকে চেয়ে দেয়। আমার গোড়া, আমার গোড়া গোড়া গুণ ধরিতে পারি না, ধরিতে পারি না, আমি ধরিতে পারি না, আমি ধরিতে পারি না। গৌরাঙ্গ নিরিধিকে ভুলিতে পারি না, গৌরাঙ্গ কে ধরিতে পারি না। জানিস নাগরী আমার কি হলো জানিস? গৌরাঙ্গ গুণের নিধিকে আমি ভুলতে পারছি না। দ্বিতীয় নাগরী বলছে ভুলে যা। ভোলা যায় আপনারাই বলুন, যদি কেউ
ভগবানকে যদি অন্তর দিয়ে ভালোবাসে, মন দিয়ে যদি ভালোবাসে, তাকে কখনো ভোলা যায়? ভোলা যায় না। যার ভালোবাসা হলো মনে বড় আনন্দের উদয় হয়। আনন্দের যদি উদয় হয় তাহলে নয়নের পথে বাড়ি বিগলিত হয় কেন? ভগবানকে ভালোবেসে যদি কোনো ভক্ত কাঁদতে পারে, তার অন্তরে যত জ্বালা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব দূরীভূত হয়ে যায়। যদি কেউ একবার ঈশ্বরকে ভালোবাসতে পারে, যদি কেউ গৌর চাঁদকে এই হৃদয় মন্দিরে যদি বসাতে পারে, তাহলে তার অন্ধকার থাকে না, কাম অন্ধকার থাকে না, মায়া তাকে স্পর্শ করতে পারে না, ছুতে পারে না। মায়া চিরদিনের মতো, চিরকালের মতো দূর হয়ে যায়। হরি বল, হরি বল বললে দেখো, যার হৃদয় ঘরে আমার গৌর চাঁদ এসে বসবাস করে না, যার ঘরে আমার গৌর থাকে, যার ঘরে আমার গৌর চাঁদ থাকে, পণ্ডিত বলুন, জ্ঞানী বলুন, বুদ্ধিমান জন বলুন, তারা বুঝতে পারবে না গৌরকে ভালোবাসলে তার যে কি জ্বালা, তার যে কি যন্ত্রণা। একমাত্র যিনি ভালোবেসেছেন তিনি একমাত্র জানেন। হরি বল, হরি বল। নাগরিক কাঁদছে, নাগরিক কাঁদছে, গৌরী বলে, দ্বিতীয় নাগরী বলে, ওরে নাগরী রে, নাগরী রে, তুই অমন করে কাঁদিস না, অমন করে তুই কাঁদিস না নাগরী, তুই যে গৌরী বলে কাঁদিছিস, এই দেখ আমারও যে তোর মতো দশা হয়ে গেল। তোকে যখনই আমি ছুঁয়ে দিলাম, তোর যে ব্যাধি হলো, আমারও যে এই ব্যাধিতে ধরেছে। বললে যদি কেউ সাধুরী অঙ্গ স্পর্শ করতে পারে, কেউ যদি অসাধু থাকে, সেও সাধু হয়ে যায়। এটা কিন্তু বড় ছোঁয়াছুঁয়ি রোগ। ভক্তে ভক্তের মধ্যে আলিঙ্গন হয়, বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে আলিঙ্গন হয়। যদি প্রকৃত সাধুর সঙ্গ যদি আপনারা পেয়ে যান, কেউ যদি পেয়ে যায়, সেও সাধু হয়ে যায়। তাই গৌর হরি বল। আর সে যদি সাধু হয়ে যায়, সেও কাঁদবে সেই ভগবানের জন্য। দ্বিতীয় নাগরী প্রথমা নাগরীকে যে অমনি করে ছুঁয়ে দিল, সেই তৃতীয় নাগরীও কাঁদছে। বললে আমার একই হলো রে, তুই কাঁদছিস, আমারও যে তোর মতো দশা হয়ে গেল নাগরী। গোড়ার প্রতি যদি কারুরই অনুরাগ হয়, তারে যে এমনই দশা হয়ে যায়, হয়ে যা। যদি কারোর এমনই দশা হয়ে যায়, তার জীবন অন্য কিছু আর ভালো লাগে না গো, তার কিছু ভালো লাগে না। বললে লাগবে কি করে গৌরাঙ্গ গোরা আমার
কি বলিব কি বলিব কি বলিব কি বলিব না গো না গরি রে গৌরাঙ্গ পীড়িতি খা বড়ই রাধে 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 সবার হয় না সবার হয় না গৌরাঙ্গের প্রতি যদি কারুর প্রীতি হয় তাহলে তার কেমন দশা হয় এ নাগরী আমার ইচ্ছে ঘর ভালো লাগে না আমার বলতে যে নিজ জন আছে সেই নিজ জনদের যেন আমার ভালো লাগে না ভক্তমণ্ডলী ভগবানের প্রতি যদি কারো বিশুদ্ধ ভক্তি জন্মায় যদি কারোর প্রীতি হয় তাহলে এই মায়ার সংসার তার আর ভালো লাগে না কি করিব কোথা যাব গোড়ায়ন কি করিব আমি কথা যাব আমার গোটায়নু আমার হিয়া হিজার মাঝে অনুক্ষণ অনুক্ষণ গোড়া প্রেম গোটা প্রেম আমার হিজার মাঝে জাগে বলি আমি যে তারে আমি ভুলিতে নারী নাগরী রে আমি যে তারে তারে ভুলিতে ভুলিতে নারী নাগরী রে
আমি যে তারে আমি ভুলিতে নারি মাগরি রে আমি যে তারে ভুলিতে না রে বলি ভুলিব ভুলিব কতবার মনে মনে করিলাম কিন্তু কোথায় আমি যে তারে ভুলিতে ভুলিতে না রে আমি ভুলব 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 মনে করি আমি যে তারে ভুলতে নারি বলি আমাদের কি ব্যাধি একই ব্যাধি একই ব্যাধি হলো নাগরী পদকর্তা বলছে নাগরী তোমার এই ব্যাধি সেরে যাবে যখন গৌরী চাঁদিকে তুমি কাছে পাবে তার চরণে দুটি সেবা করিলে তোমার এই ব্যাধি ভালো হয়ে যাবে তার চরণ সেবা তুমি করিতে পারিলে তোমার মনের কুসুম তুমি তার চরণে দিয়ে তার সেবা যদি করিতে পারো এই মনের কুসুম ভক্ত ভগবানের জন্য কাঁদে সেই ভগবানকে যখন ভক্ত পেয়ে যায় তার চরণ দুটি যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরে যখন ওই মন রূপ কুসুম তার চরণে দিয়ে দেয় ভক্তেরই আশা বাসনা সবে পূরণে হয়ে যায় গো ভক্ত আর তো কিছু চাই না গো ভক্তের বাসনা পূরণ হয়ে যায় গো কিছু চাই না গো আশা বাসনা পূরণ হয়ে গো ভক্ত আর কিছু
বাসনা তখন তপরে হয় গো ও গৌর চাঁদকে ভালো না বাসলে বোঝা যাবে না, জানা যাবে না। ও নাগরী, তুই তো গৌরকে ভালোবেসেছিস, আমার গৌরকে ভালো না বাসলে বোঝা যাবে কি করে? বলছে শোন, গৌর হরির সঙ্গে যদি কেউ প্রীতি করে তার আর ঘরে থাকা হয় না। কোন ঘর না, এই মায়ার ঘরে সে আর থাকতে পারে না। মায়ার ঘরে জীব ততদিনই থাকে যতদিন আমার গৌর চাঁদের সঙ্গে সম্পর্ক না হয়। গৌর হরির সঙ্গে যতদিন সম্বন্ধ না হচ্ছে ততদিন এই জীব মায়ার সংসারে থাকে। মায়া মনে মনে করে এ তো আর গৌরকে ভালোবাসে না, তাহলে এর কাছে আমার স্থানটা করে নিতে হবে থাকা। যখনই ভক্ত কৃপায়, সাধুর কৃপায়, বৈষ্ণবের কৃপায়, গুরু কৃপায় যখনই আমার গৌরের সঙ্গে ভালোবাসা হয়, সম্পর্ক হয়ে যায়, তখনই মনে মনে ওই মায়া ভাবে এ আর এখানে আমার থাকা